সো হে গাইস, আমি একজনকে প্র্যাঙ্ক কল করবো। হ্যাঁ, সে কিন্তু আমার সাথে প্রতিনিয়ত আমার সাথে দেখা করেছে, আমার সাথে মিশে, কিন্তু আমার নাম্বার জানে না। তো দেখি প্র্যাঙ্ক কল করি, সে আমাকে চিনে কি চিনে না। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা এখন কল যেহেতু আমাদের একটা মেকআপ চলছে, আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। তো সামনের 7 তারিখ আমাদের একটা মেকআপ আছে, তো তাই জন্য উনি খুব ব্যস্ত আছে, তার মধ্যেও আমি একটা প্র্যাঙ্ক করছি। বারেবার কল লাগাই, দেখি কলটা রিসিভ করে কিনা। হ্যালো, হ্যাঁ বলো। বলছি আমি বুকিং করাতে চাই। কোথা থেকে বলছো? আমি মালদা থেকে বলছি। মালদা থেকে? তাও তোমার কাছে হলো অমৃতি যেটা প্রোগ্রাম, অমৃতি পেট্রোল পাম্পটা আছে। হ্যাঁ, কোথায়? অমৃতি দেখেছো? অমৃতি, হ্যাঁ দেখেছি। অমৃতি তোমার পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্প বানিয়ে গ্রামে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। পেট্রোল পাম্পের পাশে এটা প্রোগ্রামটা। আচ্ছা, তো বুকিং করতে গেলে কি কি লাগবে? তোমার কি লাগবে? তোমার আইডি লাগবে, তোমার যেটা আমার ফেসবুক কাজ করছো আইডি লাগবে। আচ্ছা তারপরে ছবি লাগবে, ফটো লাগবে। আচ্ছা তারপরে আমি তোমাকে স্ক্যানার দেবো। আচ্ছা আচ্ছা, ওটা পরের কথা। আমি বুকিংটা শুধু করাতে চাই। তো প্রোগ্রামটা কবে আছে? 7 তারিখ। 7 তারিখ রবিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আমার নামটা আপনি লিখেন। তো বললাম তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে যাও, তুমি আমি হোয়াটসঅ্যাপে যাবো না, কারণ কি আপনার পোস্ট থেকে আমি আপনার নাম্বারটা পেয়েছি, আর আপনার পোস্ট থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনাকে কল করলাম। তো আমি হোয়াটসঅ্যাপে যাবো না, ডাইরেক্টলি আপনার সাথে একটা কথা বলছি। আপনি আমার নামটা লিখেন। তুমি এক মিনিট তোমাকে বোঝাচ্ছি। না না, আমি আপনার কথা বুঝবো না, আপনি আমার কথা বুঝুন, ঠিক আছে? আমি আপনার কথা বুঝতে চাইছি না, আপনি আমার কথা, কারণ আমি শুনেছি আপনাদের ওখানে খুব সুন্দর সুন্দর মানুষ আছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো আজকেও তো আপনাকে আমার খুব ভালো লাগে, তাই আপনার নাম্বারটা পেয়েছি, তো আপনাকে কল করছি। তোমাকে বোঝাতে পারছি না, আমার আজ আমার গিফটের কোনো আশা নেই, আমি আপনার সাথে দেখা করবো, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা, কারণ আপনাকে আমার খুব ভালো লাগে। তুমি কোথায় বুঝতেছিস না? আচ্ছা, আগে আপনি আমার নামটা লিখবেন, আমার নামটাও তো জানতে চান, এটাও তো একটা কাজ আপনাদের। আপনি আমার নামটা তো জানতে চান। আপনি আমার সাথে কথা বলে আপনার কেমন লাগছে? তুমি কি ফেসবুকে কাজ করো? না, আমি শুধু ফেসবুকে কাজ করি না, আমি যাদের ভালো ভালো ছেলেদের নাম্বার পেলে আমি কল করি। ওরকম নাই না, মানে এখানে কি সবাই বুকিং হচ্ছে? না, আমি আপনাকে খুব ভালো লেগেছে। কিন্তু এখন সময় ফোন করছি। হ্যাঁ, আমি এখন না না, আপনি ফোনটা কাটবেন না, আমার নামটা তো জানেন। এখানে হোয়াটসঅ্যাপে তুমি দাও তোমার আইডি, তোমার ফটো তুমি এটা দাও, তারপর আমি তোমাকে দিচ্ছি। না, এরকম হবে না, আপনাকে আমার নামটা জানতে হবে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তো আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তো ও যেহেতু বুকিং এ আছে, তাই জন্য আবার ফোন ঢুকছে, আমি আবার ওকে কল করছি। আমার ফোনের উপরে ফোন ঢুকছে। তো আপনি আমার ফোনটা কেটে দিচ্ছেন কেন? তোমার ফোন দেখে আমার কাজ চলবে না, আমার ফোন ঢুকছে অনেকটা। না, আপনার সাথে আমার কথা বলে ভালো লেগেছে, ভেবেছিলাম আপনাদের মেটাপে যাবো, তো আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন, আপনার মেটাপে যাবো না। আমি ভাবলাম আমার সাথে গেলে আমি দিলওয়ারকে নিয়ে যাবো, সাজনকে নিয়ে যাবো, সুমিপিয়াকে নিয়ে যাবো, কিন্তু আপনি তো কথা বলছেন না, ঠিক আছে আমি আর যাবো না আপনাদের মেটাপে। ওটা তুমি আসবা, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে ছাড়া হয়ে যাবে তো? তোমার নাম কি বললা? আমাকে ছাড়া হয়ে যাবে তো? তুমি কে বলছো? ওটা আমি বলতে চাই না। তুমি কে আছো ওটা আমার তোমার বাড়ি আমাকে দেখার দরকার নয়। তুমি যদি বুকিং করতে চাও, আমি হোয়াটসঅ্যাপে যাও, তোমার আইডি তোমার প্রোফাইল দাও আমাকে। হ্যাঁ, ডিস্টার্বটা করো না, ঠিক আছে, আমি এক্ষুনি আপনাকে আমার হোয়াটসঅ্যাপে আমি আমার আইডিটা দিচ্ছি, তারপরে আপনি আমার সাথে কথা বলবেন তো? কথা বলার সময় না, আজকে বলবো না। এর কথা বলার জন্য আমি ফোন লাগাচ্ছি, বলো তো। আমি আচ্ছা, আমার নামটা শুনেন। আপনি তো আমার গলার আওয়াজে কিছু চিনতে পারছেন না, তাই তো? আপনি আমাকে চিনতে পারছেন না, তাই তো? এরকম কোন আবার দেখে দিতে পারে? আচ্ছা, আমার নাম হলো সুমি দাস সরকার, চিনেন আপনি? ও মাই গড, তুমি আছো না? দাঁড়াও, তোমাকে আসো, তুমি দিচ্ছি তোমাকে। তো আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কেন পারবো না? নাম বললে দিতে পারি। আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তো গাইস, যেহেতু আমাকে চিনতে পারছে না, তো অবাক কাণ্ড। তো আমি আবার ওকে কল করবো, যেহেতু আমাদের এখন বুকিং চলছে, প্রচুর ব্যস্ত আছে, তার মাঝখানে আমি একটু দুষ্টুমি করে নিলাম তার সাথে। অবশ্যই তোমাদের লাস্ট ফিনিশিংয়ে কি বলতে চাইছে তার সেটা শোনাবো। তো আমার সাথে কথা বলে তোমার কেমন লাগলো এবার? ঠিক আছে। তো যাই হোক, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তো সকাল সকাল তোমাকে ঠকালাম, আমি একটা প্র্যাঙ্ক কল করেছিলাম, ভিডিও করলাম তোমার কলটা নিয়ে, এটা আমি পোস্ট করবো, তুমি পোস্টটা অবশ্যই দেখবে। আর তুমি সেই মানুষ যাদেরকে আমি মানে একটু মজা করে নিলাম সকাল সকাল। আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত, তার মাঝখানে আমি একটু মজা করলাম তোমার সাথে, রাগটা করলে? তো যাই হোক, তোমাকে ঠকানো হলো, আমি একটা প্র্যাঙ্ক কল করলাম, একটা ভিডিও নিলাম, তো ভিডিওটা অবশ্যই যাই হোক শুনতেই পেলে আমি ওর সাথে একটু দুষ্টুমি করলাম। খুব ভালো মনের মানুষ, আর আমাকে ভালো লেগেছিল। কালকে যেহেতু আমার একটা ব্যানারে যে ছবি দেওয়া আছে, সেই মানুষটা কই চিনতে পারছিল না, তো বারবার বলছিল যে এই মেয়েটার সাথে আমি দেখা করবো, আসলে ওকে ভালো করে গল্প করবো। তো আমি ভাবলাম তাহলে ওর সাথে একবার প্র্যাঙ্ক করা যাক, কিন্তু ওই ব্যানারে আমারই ছবি ছিল, ওই আমাকেই চিনতে পারছে না, তাই জন্য আমার খুব হাসি লেগেছিল, তাই জন্য ওর সাথে একটু দুষ্টুমি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। টাটা।